নমস্কার, আমি সুস্মিতা। ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য প্রতিদিনের মতো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো ভেজ মোমো। এই ভেজ মোমো বানাতে কী কী লাগছে আর কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ রান্নার রেগুলার তেল। এইবার সব উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প গরম জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব। এখানে আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঠান্ডা জল ব্যবহার করলে ময়দার ডোটা অতটা সফট হয় না, গরম জলে অনেক সফট হয়। আমার এখানে ডোটা রেডি হয়ে গেছে। এইবার আমি এখানে মোমোর পুর বানানোর জন্য নিয়েছি গাজর কুচি, রসুন কুচি, লঙ্কা, আদা, ক্যাপসিকাম আর পেঁয়াজ। সবগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি কুচি। এবার এটাকে আমি কড়াই চলে যাব। গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি আমি রান্নার রেগুলার তেল, আর তার মধ্যে দিয়েছি লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি। এগুলোকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজটা আমার বেশ কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো গাজর আর কুচানো ক্যাপসিকাম। তারপর এইগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। একসাথে সব উপকরণগুলো মিশিয়ে নেব, তারপর হালকা আমি একটু ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি কুচানো, তারপর দিয়ে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে সব উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব 2 চামচ ভিনিগার আর 2 চামচ সোয়া সস। এখানে সোয়া সসটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ সোয়া সসের জন্যই এটার টেস্টটা অনেক বাড়ে আর অনেক খেতে সুন্দর হয়। দেখুন আমার এখানে পুরটা বেশ রেডি হয়ে গেছে। এইবার আমি একটি পাত্রে পুরটাকে তুলে নেব। আমার সব পুরটা একটা পাত্রে তোলা হয়ে গেছে। এবার আটাটার থেকে আমি নাচি কেটে নেব। আমি এখানে 2 রকমভাবে মোমো বানাবো। প্রথমে আমি নাচি কেটে নিয়ে একটা রুটির মতো করে বড় করে বেলে নেব। এখানে আমি খুব পাতলা করে বেলবো, আর রুটিটা অনেক বড় হয়েছে, কারণ আমি এই রুটিটা খুব পাতলা করে বেলেছিলাম। যত পাতলা করে বেলবো মোমোগুলো খেতেও তত সফট হবে আর ততটাই সুন্দর হবে। একটা মুটকি নিয়েছি, আর ওই মুটকির মাপে আমি পুরো গোল গোল করে মোমোর শেপগুলো কেটে নেব। মোমোর রুটিটা পুরো কেটে নেব। আমি এখানে 4টে মোমো কেটে নিয়েছি ওই মুটকিটা দিয়ে, আর 4টের ভিতরে আমি পুর দিয়ে নিয়েছি। এবার একটা একটা করে মোমো আমি তৈরি করে নেব। এখানে আমি হালকা হাতে এইভাবে করছি, আপনারা একটু চেষ্টা করবেন, এইভাবে হয়ে যাবে। খুবই সহজ একটা মোমো বানানো। এটা ডিজাইনটা একদমই সহজ। আমি একটা বানিয়ে নিয়েছি, আর একটা আমি গোল মোমো বানিয়ে দেখাবো। এটা একটা থালাতে আমি তুলে নিয়েছি। এইবার আমি একটা গোল মোমো তৈরি করে দেখাবো। এখানে আমি গোল মোমোটা বানিয়ে নিয়েছি। এইভাবে করবেন, খুবই সহজ মোমো বানানো। এইভাবে আমি 4টে মোমোকেই তৈরি করে নিয়েছি। এইবার আমি একটা ছোট নাচি করে নিয়েছি, আর একটা মোমোতেই আমি একটা নাচি দিয়ে একটা মোমো বানাবো। আর নাচিটা খুব পাতলা করে বেলে নিয়েছি, আর দেখুন কতটা পাতলা হয়েছে। আর এর মাঝেই আমি দিয়ে দেব পুরটা। তারপর আস্তে আস্তে আমি এইভাবে মুড়িয়ে এই মোমোটাকে তৈরি করে নেব। একইভাবে আমি আরও সব মোমোগুলো তৈরি করে নিয়েছি। আমি এখানে বিট করা থালা নিয়েছি, আর থালাটাতে আমি আগের থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম, আর ছোট মোমোগুলো আমি আগে করে নিচ্ছি। এখানে আমি সব মোমোগুলোকে সাজিয়ে দিয়েছি, আর গ্যাসের ওভেনে আগের থেকেই আমি একটা গামলা করে জল বসিয়ে দিয়েছিলাম, যাতে করে আমার থালাটা বসাতে একটু সুবিধা হয়। আমি মোমোর থালাটা বসিয়ে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
আমার মোমোটা হতে সময় লেগেছিল 12 থেকে 13 মিনিট। দেখুন আমি মোমোগুলোকে তুলেও নিয়েছি। 13 মিনিট পর ফিরে এলাম। একইভাবে আমি বড় মোমোগুলোকেও করে নেব। গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর একটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মোমোগুলো। এখানে সব মোমোগুলো আমার তৈরি করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।